এই মুহূর্তের বরাক উপত্যকার ৩ জেলা কাসার, করিমগঞ্জ, হাইলাকান্দির বিভিন্ন জেলা পরিষদের ফলাফল প্রকাশ। প্রতিটি মুহূর্তের প্রতিটি রাউন্ডের ফলাফল জানার জন্য ভিডিওটি লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করবেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে শিলচর জেলা পরিষদে বিজেপিকে পরাজিত করে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী নূর ইসলাম বরবুইয়া। 1738 ভোটে জয়ী হয়েছেন তিনি। এদিকে গুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী থেকে বিজেপি প্রার্থী কিছুটা এগিয়ে রয়েছেন। লক্ষ্মীবাজার জেলা পরিষদে 18,000 ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস। এদিকে কালীগঞ্জ জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী 12,000 ভোটে এগিয়ে। রাজাটিলা উমরপুর জেলা পরিষদে কংগ্রেস প্রার্থী 9,000 ভোটে এগিয়ে। শ্রীমন্ত কানিশাইল জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী 4,000 ভোটে এগিয়ে। এদিকে রামকৃষ্ণনগর সমষ্টির পঞ্চায়েত নির্বাচনের ভোটের ফলাফলে 12 নম্বর দুর্লভসরা জেলা পরিষদ পদে ভারতীয় জনতা পার্টির প্রণব মুখার্জি 10,820 ভোটে জয়ী হয়েছেন। উদারবন্দ জিপিতে ভারতীয় জনতা পার্টির অমিতা চক্রবর্তী আঞ্চলিক পঞ্চায়েত পদে জয়ী হয়েছেন। উদারবন্দ জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী রোহিত সিং বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। সুনাইয়ের কাপ্তানপুর কাজীদহর জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী সুফিয়ান লস্কর। এদিকে প্রত্যাশা মতোই নিয়ারিগ্রাম বাগপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্দল প্রার্থী ইসলাম উদ্দিন লস্করের ভাতিজি সুলফানা বেগম মজুমদার জয়লাভ করেছেন। এদিকে বরাক উপত্যকার সবথেকে চর্চিত জেলা পরিষদ সমষ্টি রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে দিলওয়ার হোসেন বরবুইয়া নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুদ্দিন লস্করের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদের চতুর্থ রাউন্ডের গণনার পর নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বরবুইয়া 3,100 ভোটে অগ্রগতিতে রয়েছেন। এদিকে রেকর্ড ভোটের দিকে জামিরা শাহাবাদ সমষ্টির নির্দল প্রার্থী ফাতেমা বেগম চৌধুরীর প্রতিনিধি ফিরোজ খান 22,421 ভোটে এগিয়ে রয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে। এদিকে বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী 5,000 ভোটে এগিয়ে আছেন রুমি বেগম মজুমদার। টান্টু জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদে আব্দুল মুক্তাদির চৌধুরীর ব্যাপক জয়। হাইলাকান্দি জেলার টান্টু গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী আব্দুল মুক্তাদির চৌধুরী এক ঐতিহাসিক জয় অর্জন করেছেন। বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। এদিকে হাইলাকান্দির কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী 7,294, বিজেপি প্রার্থী 6,904, 390 ভোটে এগিয়ে রয়েছেন কবির উদ্দিন। এদিকে হাইলাকান্দির আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদে চতুর্থ রাউন্ড গণনা শেষে 1,835 ভোটে এগিয়ে আফতাবউদ্দিন লস্কর। এদিকে বাগাবাজার জিপির 2 নম্বর গ্রুপ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন দলাই প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর। সাংবাদিকরা নিরপেক্ষভাবে এবং লোকচক্ষুর আড়ালে অনেক সমাজের কাজ করে যান, যা বুদ্ধিমান ব্যক্তি ছাড়া সকলের নজরে আসে না। সাংবাদিকরা রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হওয়ার লক্ষ্য হল একটা নিরপেক্ষ, নিষ্কলুষ এবং ব্যতিক্রমী সমাজ ব্যবস্থা গঠন করার পাশাপাশি জনগণের স্বার্থে কাজ করে যাওয়া। এদিকে পঞ্চায়েত নির্বাচনে শিলচর বিধানসভার অন্তর্গত কুমারপাড়া নিজ জয়নগর জিপির বিজেপি আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী শ্রী দীপঙ্কর পাল বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এদিকে পুরাহুরিয়া সুতারকান্দি গাঁও পঞ্চায়েতের নির্বাচিত ওয়ার্ড সদস্যরা হলেন 1 নম্বর ওয়ার্ডে ইশফাক আহমেদ চৌধুরী রিপন, 2 নম্বর ওয়ার্ডে শঙ্কর নমশূদ্র সংরক্ষিত, 3 নম্বর ওয়ার্ড আবিদা পারভিন চৌধুরী,
4 নম্বর ওয়ার্ড শিহাবুদ্দিন, 5 নম্বর ওয়ার্ড আয়েশা বেগম চৌধুরী, 6 নম্বর ওয়ার্ড জাহির উদ্দিন, 7 নম্বর ওয়ার্ড খালিদা মারুফি, 8 নম্বর ওয়ার্ড আহমেদ হুসাইন চৌধুরী, 9 নম্বর ওয়ার্ড সুলেমান আহমেদ, 10 নম্বর ওয়ার্ড হীরা খানম। এদিকে নিজ আসনে প্রায় 19,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন আইনজীবী মমতাজ বেগম। সিদ্দেক আহমেদ এখন দক্ষিণের ভোটারের কাছে অতীত, বললেন মমতাজ বেগম। সকাল থেকেই করিমগঞ্জ কলেজে আবার নির্বিঘ্নে চলছে ভোট গণনা। কোনো ধরনের বাড়তি উত্তেজনা ছাড়া এক প্রকার শান্তিপূর্ণভাবে গতকাল চলেছে ভোট গণনা প্রক্রিয়া। কলেজের বাইরের পরিবেশ প্রথম দিকে একটু উত্তেজনাপূর্ণ দেখা গেলেও যত সময় গড়িয়েছে তত তাও নিয়ন্ত্রণে আনতে পেরেছেন প্রশাসন। বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থক মিলে কয়েক হাজার জনতার উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে করিমগঞ্জ কলেজ চত্বর শহরের বিভিন্ন স্থানে। দুপুর প্রায় 3টার পর থেকে বিভিন্ন আসনের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে বেশিরভাগ ওয়ার্ড সদস্য এবং এপি সদস্যের ঘোষণা হয়। নিজ নিজ পছন্দের প্রার্থীদের বিজয় ঘোষণা শুনে বিভিন্ন স্থানে কর্মী সমর্থকদের উল্লাস চোখে পড়ার মতো ছিল। বাজি পটকা পুড়িয়ে অনেক জায়গায় বিজয়ের উৎসব মুখর পরিবেশ। আবার অনেক প্রার্থীকে হতাশ হয়ে গণনা কক্ষ থেকে বেরিয়ে পড়তেও দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থীর প্রতিনিধি তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ ঘনিষ্ঠ আব্দুস সত্তার। এখনও আব্দুস সত্তারের আসনে গণনা বাকি রয়েছে বলে জানা গেছে। এই আসনে বিজয়ের পথে প্রায় 19,000 ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী আইনজীবী মমতাজ বেগম। মমতাজ বেগমকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সোজা সাপটা বলেন, দক্ষিণে সিদ্দেক এখন অতীত হচ্ছেন। দক্ষিণে এখন ভোটারদের মতামত চলবে। ভোট বাক্সে সিদ্দেকের পছন্দের হ্যারিকেন প্রতীকের নির্দল প্রার্থীদের পক্ষে মানুষ কোনো মতামত দেন নাই। এতে সিদ্দেকের লজ্জা হওয়া উচিত এবং আগামীতে তাকে রাজনৈতিক সন্ন্যাস নেওয়া মঙ্গল বলে মনে করেন তিনি। এদিন বিভিন্ন মহলে গণনা কক্ষের বাইরে চর্চা চলছে যে আশ্চর্যজনকভাবে করিমগঞ্জে কংগ্রেসের বাতি নিভেছে। শুধু সংখ্যালঘু এলাকায় ভোট টানতে পেরেছে কংগ্রেস, হিন্দু এলাকায় একবারে খাতা খুলতে পারেনি কংগ্রেস। এতে প্রমাণিত হয়েছে কংগ্রেসের হিন্দু চেহারাগুলো হিন্দু বহুল এলাকায় গ্রহণযোগ্যতা হারাচ্ছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার যে 5টি আসনে কংগ্রেস প্রদর্শন দেখাচ্ছে, এই আসনগুলোতে 80-90% সংখ্যালঘু মুসলমান ভোট বলে জানা গেছে। বাকি 11টি আসনে কংগ্রেসের কোনো পারফরমেন্স নেই বললেই চলে। মোট কথা, করিমগঞ্জ পঞ্চায়েত নির্বাচনে হিন্দু ভোটে বাগ বসাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস নেতৃত্ব। ভোট গণনা পরবর্তীতে হয়তো জেলা কংগ্রেসে এ নিয়ে আলোচনা উঠতে পারে, এমনকি নেতৃত্বের বড়সড় রদবদলের কথাও উঠে আসতে পারে বলে জানা গেছে।